ভাই কেমন আছিস? আপনি যেমন রেখেছেন দাদিজান। কি রে, তুই আমাকে আপনি আপনি করে বলছিস কেন? আমার মনে এত প্রেম নাই যে আপনাকে আপনি আপনি না করে যে তুমি তুমি করে বলবো। ও মা, হঠাৎ করে প্রেম উধাও হয়ে গেল। তো উড়ে না গিয়ে কি করবে? তুমি গত 2 মাস ধরে আমাকে টাকা পাঠাচ্ছ না কেন? কি শুরু করেছো? ও, আমি কিছুই করছি না, তোর বাবা যা লিখে রেখে গেছে আমি তাই করে যাচ্ছি। বাবা লিখে গেছে মানে কি লিখে গেছে বাবা? তোকে আমি আগেও বলেছি, তুই তো আমার কথা কেয়ারই করিস না। কিভাবে কানে নিবে বলো তো? তুমি তো একই কথা বারবার করে বলতে থাকো, এই জন্য নেই নাই। আরে এক কথা বারবার কেন বলি, যাতে তুই যেভাবেই হোক মনে রাখিস। তোর বাবা স্পষ্ট করে লিখে গেছেন যে তোর 30 বছরের জন্মদিনের পর তোকে আর কোনো হাত খরচ পাঠানো হবে না। কি বলো, আমার জন্মদিন তো চলে গেছে প্রায়। হ্যাঁ, 2 মাস আগেই পার হয়ে গেছে। হ্যাঁ, তো তোকে আমি কত করে বললাম যে বাড়ি আয়, দাদি নাতি মিলে আমরা জন্মদিনটা পালন করি। আরে দাদি, আমি তো আগে থেকেই ফ্রেন্ডদের নিয়ে একটা মালয়েশিয়া ট্যুর সেট করে রাখছিলাম, তুমি তো জানো। ওখানে গিয়ে কত এনজয় করছি তুমি জানো। হ্যাঁ ঠিক আছে, এনজয় কর। আরে তুমি কি শুরু করেছো বলো তো? দাদি আমি এত কিছু বুঝি না, তুমি আমার জন্য টাকা পাঠাও। না, আর টাকা পাঠানো যাবে না। এখন তুই ব্যবসাটাকে বড় কর, আয় বাড়া, তাতেই তো সমাধান হয়ে গেল। আর এটা কি জাদু নাকি যে ফু দিলাম আর ব্যবসা বড় হয়ে গেল? তাহলে তো আমার আর কিছুই করার নেই। তোমার কিছু করার নেই মানে তাহলে কে করবে? তুমি আর তোমার ছেলে মিলে আমাকে নিয়ে যে কি কি খেলা খেলছো আল্লাহই জানে। তোর বাপটা বেঁচে থাকলে তো এই খেলা খেলতেই হতো না রে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলছি মন খারাপ করো না। তোর মন ভালো করার মতো কিছু থাকলে সেটা বলো। আছে, কি? তুই বাড়ি আয়। বাড়ি আসলে কি টাকা দিবা? তোর সয় সম্পত্তি যা কিছু আছে সমস্ত কিছু আমি তোকে বুঝিয়ে দেব। আর কতদিন আমি এসব নিয়ে সামলাবো বল? সবকিছু মানে বুঝলাম না। এটাও তোর বাবা লিখে গেছে যে তোর 30-এর পর তোর সমস্ত কিছু বিষয় সম্পত্তি তোকে বুঝিয়ে দিতে হবে। ওয়াও, তোটা আগে বলবা তো। কিন্তু একটা শর্ত আছে। আবার কি সত্য? তোকে বিয়ে করতে হবে। এখন বল, তুই কি বউ নিয়ে আসবি নাকি আমি তোর জন্য মেয়ে দেখবো? নো ওয়ে, তোমাকে কোনো গাইয়া মেয়ে দেখতে হবে না। কি তাহলে কি তোর কোনো পছন্দ করা আছে? না। তাহলে তুই অপেক্ষা কর, বিয়ে ছাড়া তুই এক ফোঁটা সম্পত্তিও পাবি না। বাহ, এই প্রেসক্রিপশনটা একটু পড়তো মা। বারবার প্রেসক্রিপশন পড়লে কি তোমার চোখের সমস্যা ঠিক হয়ে যাব?